ফেলবো। কি ভেবেছিস কি ভেবেছিস বল? তুই সারা জীবন মন্দিরের সেবিকা হয়ে থাকবি? তুই সারা জীবন মন্দিরের সেবিকা হয়ে থাকবি? আমি বেঁচে থাকতে আমি কিছুতেই সেটা করতে পারবো না, কিছুতেই না। তার থেকে তোর অনেক ভালো তোর মরে যাওয়া। তোর মরে যাওয়া অনেক ভালো। উর্বশী, কি করছো কি তুমি? এত মারে পর মেয়েটা বেঁচে থাকবে বলে তোমার মনে হয়? দেখছো তো অত মেরে কোনো লাভ হচ্ছে না। আর মারবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, একদম গায়ে হাত তুলবে না আর মেয়েটা। যাও। আজ আমাকে বাধা দিও না চন্দন দাদা, আজ আমাকে ওর পেট থেকে কথা বার করতেই হবে। বল বল কি করেছে? উর্বশী, বল কি করেছে? বল আমাকে, আজকে তোকে নাম বলতেই হবে। বল বল কি করেছে? শহরের কোনো ছেলে না গ্রামের কোনো ছেলে? বল আমাকে, বল বলছি, বল বলছি, বল আমাকে, নাম বল, নাম বল, নাম বল কাছে, বল তুই নামটা বল, নামটা বল, বল না। যে এই কাজ করেছে সে কখনো কোনোদিনও আমাকে বিয়ে করবে না মা। তাদের সঙ্গে আমাদের কত তফাৎ, শুধু শুধু একটা মজাকের এত বড় মাসুল আমি তাকে কিছুতেই দেওয়াতে পারবো না। কহিনি কাইকে বল মা, বল। এতে মার খাওছি তো তো ময়ের মরে যাবি। বল না মা, বল। এতে কথা কইবি নি? মোর দিব্যি রয়েছে, আরে তোর কোন নামটা ক? শুধু এর নামতে কইলে তুই বাঁচি যাবি। কথা কো কাজও কথা শুন। বল না মা, বল। বল না, বল কাজু বল। বল না কাজু, বল। বল না কাজু, বল। বল কাজু, কে করেছে? বল কাজু, বল। একবার বল কাজু, বল কাজু, বল না কাজু, বল না, একবার বল। এতগুলো লোক কথা বলছে, তোর কিছু কানে যাচ্ছে না? না হ্যাঁ, কি ভেবেছিস কি তুই? কি চাইছিস বল? আমাকে শেষ করতে না নিজে শেষ হতে? বল না, বল না কি চাইছিস তুই? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে সেবিকা হয়ে থাকতে না? একদল নোংরা লোক তোকে নিয়ে নোংরামো করবে আর তুই তুই কি ভেবেছিস কি? বল কি ভেবেছিস? এর থেকে অনেক ভালো তোকে 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 শেষ করে দাও, তোকে মেরে ফেলা। যা উর্বশী, উর্বশী, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। তুমি কি চাইছো কি তুমি? তুমি কি চাইছো নিজের মেয়েকে খুন করে জেলে যাবে? হ্যাঁ, বলছি আর গায়ে হাত দেবে না, একদম মারবে না ওকে। ছাড়ো ছাড়ো বলছি, যাও যাও ওদিকে যাও। চন্দন দাদা, কাল সকালে ওই লোকগুলো আসবে ওকে নিয়ে যেতে। আমি আমি মা হয়ে সেই দৃশ্যটা কি করে দেখবো বলো তো? বলো না, কি করে দেখবো আমি? এর থেকে আমাকে তুমি বিষ এনে দাও না। আমি কি আমার প্রাণটা জুড়ে, এর থেকে আমাকে বিষ এনে দাও চন্দন দাদা। যাক, তোমরা সকলে মিলে যে ওখানে আনন্দ করে এসেছো এই অনেক। বাবারে বাবা, এতদিন পর যেন বাড়িতে একটু প্রাণ ফিরে এলো গো।
তবে শুভ রে, হ্যাঁ মা। আমার কিন্তু একটা কথা আছে। কি কথা মা? দেখ, বুলবুল কিন্তু তার কাজ সেরেছে, তার ছেলের বিয়ে দিয়ে তাকে সংসারী করে দিয়েছে। এবার তোর পালা বাপু। একদম ঠিক বলেছিস চুটকি। ছেলেটা বাইরে থাকে, কি খায় দায়, কেমন করে থাকে, সব সময় ভয় হয়। এবার ভালো একটি মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। প্লিজ শোনা ঠাম্মা, আমি কিন্তু কাল সকালবেলাই চলে যাব। এখন এইসব কথা বলে আমায় বোন না করে বরং শোনো, মেম সাহেবের বাপের বাড়ির গ্রামে আমরা কত মজা করেছি, কি সাংঘাতিক সব এক্সপিরিয়েন্স হয়েছে বলো মা। হ্যাঁ সোনা জেঠি, ওখানে গিয়ে আমরা যা আনন্দ করেছি না তা বলে শেষ করা যাবে না। বাবা, সে তো আমি আশা থেকেই শুনে আসছি, জনে জনে বলে বেড়াচ্ছ। হ্যাঁ, আমি সব শুনেছি, কিন্তু যে কথা হচ্ছিল সে কথায় ফিরে আসা যায়। কি, তুমি তো তোমার ছেলের বিয়ের কথা ভাবছোই না। এই যে আমাকে অর্ডার হয়েছে ব্যাগ গুছিয়ে দেওয়ার, তো বাড়িতে বউ এলে আমারও তো একটু কাজগুলো কমে না। না না, তো যদি কোথাও ঠিক করে থাকে তাহলে বলতে পারিস আমাদেরকে। এই দাদা ভাই, ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি, এক মাগে কিন্তু শীত যায় না, কথাটা মনে রাখিস। আইনি কি আবল তাবল বকছো বলো তো? তোমার দাদা ভাই তো মাঘ মাসটাই চলে গেছে, তার আবার শীত আর গরম। এইটা বেড়ে বলেছে নতুন বৌমা, একবারে জব্দ করে দিয়েছো। মা, ছেলে যখন নিজের পায়ে দাঁড়িয়েই গেছে তখন আমার ওর বিয়ে দিতে তো কোনো আপত্তি নেই। ও নিজে মুখে বলুক না। আর তাছাড়া আজকাল যেমন তেমন মেয়ে দেখে পছন্দ করে দিলেই তো হয় না, আমাদের তো সেই দিন আর নেই। এখন ওর কেমন কি পছন্দ তোমরা দেখে নাও না, জেনে নাও। এনিওয়ে, অনেক রাত হয়েছে, কাল আবার সকাল থেকে কাজ, আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। বাবা বেশ মজ করে বসেছিল, তোমরা এমন একটা আলোচনা তুললে, তাড়িয়েই ছাড়লে। হ্যাঁ রে, তুই কি চাস যে আমরা সবাই এখান থেকে চলে যাই? না জেঠুমনি, আমি বলতে চাইছি এই অবান্তর আলোচনাটা এখন বন্ধ করো। না না, অবান্তর আলোচনার কি আছে? তো পরিষ্কার সবার সামনে কথা হয়ে গেল। এখন যদি তোর যদি সত্যি কেউ জীবনে থেকে থাকে, তার নাম বলে দে। কাকাই, তুমি একটু থামবে প্লিজ। দেখো, দাদুভাই কিন্তু আমাকে একটা সমুদ্র থেকে মৎস্যকন্যা আনতে বলেছিল তোমার জন্য, তো সেটাও তো আনতে পারলাম না। তবে হ্যাঁ, তুমি যদি সিরিয়াসলি আমাদের খোঁজাখুঁজি করতে বলো, আমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারি। মেম সাহেব, আমায় মাফ করো, আমি এই সবের মধ্যে নেই। আমার যখন মনে হবে তখন আমি নিজেই একটা মেয়ে খুঁজে নিতে পারবো। শোন নীল, বিয়ের আগে বুঝলি সব ছেলেরাই একই কথা বলে। না না, একই কথা বলে। তোর কথা আমরা পাত্তা দিচ্ছি না, ভেতর ভেতর সন্ধান আমরা চালিয়ে যাব। ব্যাস। আমাদের নতুন বইয়ের মতো তো হতে হবে, অন্তত ধারে কাছে তো হতে হবে। এইরকম মিষ্টি, লেখাপড়া জানা। কিন্তু তোমরা যাই বলো বাবু, বাবার কথা মতো নীল সমুদ্র থেকে মৎস্যকন্যা না নিয়ে এলেও একটা দারুণ শঙ্খ নিয়ে এসেছে। কি এনেছে? শঙ্খ, শোনা যাচ্ছে কি ভালো শঙ্খটা। এই নীল, হ্যাঁ? কোথায় পেলি রে ওটা? তুই জানিস তো শঙ্খ পাওয়া খুব শুভ কিন্তু। দাঁড়াও, তোমাদের দেখাই শঙ্খটা। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল, অমনি হয়ে গেল। ভালো হয়েছে, বহুদিন ধরে শখ ছিল যে একটা ভালো শঙ্খ কিনবো। বাস হয়ে গেল। হয়ে গেল। বড় বৌমা, ও বড় বৌমা, ওই শঙ্খটা ঠাকুর ঘরে রেখে দিও। আরে না, আরে না মানে নাকি আর তো ঠাকুর ঘরই থাকবে, কোথায় থাকবে? বেডরুমে? না, এই দেখো, এই দেখো, এই দেখো শঙ্খটা বাবুর ব্যাগ গোছাতে গিয়ে পেলাম। দেখো, দেখি দেখি দেখি, এক মিনিট জেম্মা, জেম্মা এক মিনিট দেখি। আমরা বেড়াতে গিয়ে কত কিছু কেনাকাটি করলাম, আর ওখানে একটা শঙ্খ কিনেছে। বুঝেছি, নির্ঘাত কোনো জেলের কাছ থেকে আদায় করেছিস, তাই না?